হ্যালো সবাইকে। দেখো, দার্জিলিং থেকে হয়ে গেল প্রায় অনেক দিন আমি বাড়ি চলে এসেছি। তো তোমাদের সাথে এর মাঝে অনেক ভিডিও শেয়ার করেছি, আর দার্জিলিংয়ের ভিডিও শেয়ার করা হচ্ছিলই না। তাই আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আর তোমাদের যদি কিছু হেল্প হয় সেটা তো খুব ভালোই করতে পারবো আমি। তো দেখো, আমরা সবাই মিলে চলে গেছিলাম হোমস্টে থেকে বেরিয়ে একটা অর্কিড বাগানে। তো সেখানে আমার খুব একটা ভালো লাগেনি, কারণ সেই সময় খুব একটা ফুল বা গাছ কিছুই ছিল না। তো দেখতেই পাচ্ছ আমার মুখে বিরক্তি ভাব দেখে। তো তারপর ভিতরে কয়েকটা ফুল ছিল, আর সেখান থেকে বেরিয়ে তারপর পৌঁছে গেছিলাম একটা টি গার্ডেন, যেখান থেকে না কাঞ্চনজঙ্ঘা কি কাছে মনে হচ্ছিল, খুবই কাছে। আর সেখানটা আমার দারুণ লেগেছিল। আর চারিদিকটা চা বাগানে ভর্তি, আর এই দেখো চা বাগানে কি সুন্দর ফুল ধরেছে, চায়ের ফুল। এইটা নিশ্চয়ই সবারই প্রথমকার দেখা। আর তারপরে একটু মোমো খেয়ে পরের ভিউ পয়েন্টটা ছিল লাভার্স পয়েন্ট, যেটাকে ত্রিবেণীও বলা হয়। তো সেখানে একটু দাঁড়িয়ে পৌঁছে গেছিলাম লামহাটা। এটা তো অতি পরিচিত, আমরা দার্জিলিং যাই আর না যাই দার্জিলিংয়ে লামহাটার ভিডিও সবাই দেখেছি। তারপর তোমার সাথে শেয়ার করলাম আমার এই লামহাটা। সেটা থেকে যাবো লেকে। লেকটা খুব সুন্দর, আর রাস্তাঘাট খুব একটা কষ্টকর নয়, একটু কষ্ট করলেই ওঠা যাবে। তো দেখো আমরা যাচ্ছি, বাকিরা পৌঁছে গেছে। আর সত্যি বলতে ওঠার পর সত্যিই কষ্ট হচ্ছে। দেখো আমি ওঠার পর আমার ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম। কষ্ট তো প্রচুর হয়েছে, কিন্তু এখানে জলের ব্যবস্থা আছে, দাঁড়াও আছে, চা বানানো হচ্ছে, জলের বোতল, ম্যাগি, সব কিছুর ব্যবস্থা আছে। বাট উঠতে অনেকটাই কষ্ট। বয়স্ক মানুষরা এলে কিন্তু ওঠাটা খুব টাফ, কিন্তু লোক ভিউজটা জাস্ট দারুণ। তারাও এখানে একটা লেক আছে যেটা তোমাদেরকে দেখো। আর এই যে ছিল লেক, দেখো এই লেকটা না ওখানকার লোক পবিত্র মনে করে, খুব শান্ত এই জায়গাটা। তারপর আমরা ঘুম রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। আর হোটেলে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম ম্যাল রোড। দার্জিলিংয়ে ম্যাল রোডের কথা আমরা সবাই শুনেছি। তারপর ওখানেও কিছু শপিং করে নিলাম টুকটাক। আর এখানে দেখো কত রকমের শোপিস, তোমরাও দেখো। তারপর আমরা পৌঁছে গেছিলাম একদম দার্জিলিংয়ের গোল্ডেন টিপস নামে যে ফেমাস টি শপটা আছে, ওখানে কিছু চা নেওয়ার ছিল। দার্জিলিং আছে আর বাড়ির জন্য চা আনবো না, সেটা ভালো লাগে না। তো সবাই দেখো বাড়ির জন্য এখানে চা কিনছিলাম। তো চা কেনার পর আমরা পৌঁছে গেছিলাম এই হোপে, যেখানে দেখো আমরা ছবি তোলার জন্য লাইন দিয়েছিলাম। তো তারপরে আমরা গেলাম ওর ভেতরে, আর ভেতরে গিয়ে এত ঠান্ডার মধ্যে যখন হট চকলেটটা খাচ্ছিলাম না, বেশ দারুণ লাগছিল। ওখানে আড্ডা মেরে গল্প করে আমরা খেয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম। আর অ্যাম্বিয়েন্সটাও খুব দারুণ, তাই এখানে এত ভিড়। তারপর হোপে লাইন দিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। তারপর খুব ভোরে উঠে আমরা চলে গেছিলাম টাইগার হিলে সূর্যোদয় দেখতে। এটা না সত্যি চোখে দেখার দৃশ্য। আর তোমরাও যখন যাবে এই টাইগার হিলটা অবশ্যই যেও। সূর্যের আলোটা কীভাবে কাঞ্চনজঙ্ঘার ওপর পড়ছে, আর কাঞ্চনজঙ্ঘাটার আলোর কীরকম পরিবর্তন হচ্ছে, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না। তারপর ওখান থেকে এসে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। সেখানে ফ্রেশ হয়ে আমরা এখান থেকে আজ বেরিয়ে যাব। তো আমাদের হোটেলের নাম ছিল এলিমেন্ট, দেখো। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম ফ্রেশ হয়ে, একদম লাস্ট আমাদের ভিউ পয়েন্ট ছিল মিরিক। দেখো কি সুন্দর জায়গাটা না, আমার তো জায়গাটা খুব ভালো লেগেছে। সত্যি কথা বলতে দার্জিলিংয়ের প্রত্যেকটা ভিউ পয়েন্টই ভালো লাগলো। মাঝে মাঝে এই ঘুরতে গেলে না কর্মব্যস্ত জীবন ছেড়ে সত্যিই মন ভালো হয়ে যায়। তোমরাও ঘুরতে গেলে দার্জিলিংটা আমার মনে হয় ভালো লাগবে তোমাদেরও। তারপর আর কি, শিয়ালদা স্টেশনে পৌঁছে গেলাম সবাই মিলে। আর এই জার্নিটাকে সবাই মনে রাখবো। তাই দেখো এখানে শেষ বিদায় জানিয়ে জেদার কর্মব্যস্ত জীবনে ফিরে যাব। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, সাজেস্ট করো তো নেক্সট কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে। চলো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।